আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্মানিত ওস্তাদ, আসলে হ্যাঁ, অনেকদিন প্রশ্ন করি নাই, শেষ প্রশ্ন করছি। জাযাকাল্লাহ খাইর। বলেন, অসুবিধা নেই। আহ, সেটা হচ্ছে, যখন প্রশ্ন রেডি করতে চাচ্ছিলাম যে বলবো আমাদের মসজিদে আমরা আমাদের প্রতিবেশী ভাইদের সাথে মসজিদে নামাজ পড়ি, কিন্তু হয়তো হুম, ওনাদের বৈঠকে আমরা বসি না বা আমাদের বৈঠকে ওনারা আসেন না, কিন্তু আমরা হুম, চাচাতো মামাতো ভাই বা প্রতিবেশী একই কমিউনিটিতে থাকি। কিন্তু হুম, ঠিক সেই মুহূর্তে একটা কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের দিনী ভাইদের মধ্যে দেখা যায় যে অমুক শাইখ হুম, এটা বলেছেন, তমুক শাইখ এটা বলেছেন, বা এমন কিছু একতলাপি বিষয়ের মধ্যে আমাদের সহি ভাইরা যারা প্র্যাকটিস করেন তাদের মধ্যে হুম, ক্রমান্বয়ে মতানৈক্য বেড়ে যাচ্ছে, দ্বিমত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখা জি, যায় কোরআন হাদিস নিয়ে তারা পড়াশোনা করবেন, তাফসীর শুনবেন, রিসার্চ না করে, আত্ম উন্নয়ন না করে, এরকম একতলাপি হ্যাঁ, বিষয়গুলোতে তর্ক বিতর্ক একটু বেশি হয়ে যাচ্ছে। এবং আমি শুনতে পেলাম জি, যে এগুলো কখনো কখনো হাতাহাতির পর্যায়ে চলে গেছে গত কয়েক সপ্তাহে। তো আমি খুব দুঃখের সাথে শেখ বলতে চাচ্ছি, যারা আপনাকে জি। সম্মান করে, যারা আপনার কথা শুনে, আপনি দয়া করে আমাদের সহি আকীদা দ্বীনি ভাইদের উদ্দেশ্যে একটু নাসিহা করে দেবেন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা বলবো যে দিনের মাসাইল হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আকীদার মাসাইল, আকীদার বিষয়াদি, আর একটা হচ্ছে ফিকহি মাসাইল। এই যে হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত মুস্তাহাব এসব ফিকহার যেসব মাসলা মাসাইল, তো ফিকহি মাসলা মাসাইলে মোটেই বাড়াবাড়ি করবেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের ইখতিলাফ ছিল, কিন্তু তাদের অন্তরে কোন রকমের দ্বন্দ্ব ছিল না। একে অপরকে অত্যন্ত বেশি শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন, দোয়া করতেন, সামান্যতম কোনো ইখতিলাফ ছিল না। আমি আলহামদুলিল্লাহ অন্যান্য আলেমদের সাথে, যাদের সাথে আমাদের বেশ কিছু মাসাইল ইখতিলাফ রয়েছে ফিকহি মাসাইলে, আমি কোন রকম অন্তর্দ্বন্দ্ব তাদের সাথে রাখি না। যেমন আরাফার সিয়াম নিয়ে, তারপরে এরকম বেশ কিছু বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু তাদের সাথে আমি এইরকম কোন রকমের দূরত্ব, অন্তর দূরত্ব রাখি না আলহামদুলিল্লাহ। কেউ যদি রাখে সে নিজের ক্ষতি করবে। ফিকহি মাসাইলে আমাদেরকে উদার হইতে হবে। একটা লোক যদি রফায়দার নাই করে তো তাতে গেল কি অসুবিধা, সে করে না তার নেকি কমলো, আমি জোরে নাই বলে, অথবা ধরেন হাত একটু নিচে বাঁধলো, না 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 না, এইসব বিষয়গুলি নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। সুন্নাত, মুস্তাহাব, ফিকহি মাসাইল যেগুলি ইখতিলাফি মাসাইল, সেগুলি নিয়ে আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, আগে হাত উঠাবো না আগে হাঁটু উঠাবো, এইসব নিয়ে কখন আমরা ইখতিলাফ নিয়ে বাড়াবাড়ি করবো। ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক মানে আমাদের মধ্যে ফাটল ধরবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বাকি আকীদার মাসাইল, আকীদার মাসাইলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি মোটেই না বলছেন না, এটা মেনে নেওয়া যায় না। আপনি আল্লাহ আরশ আজিমে রয়েছেন এবং আল্লাহর আরশ রয়েছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আসমানের ওপরে। তো এইসব বিষয়গুলি আকীদার বিষয়, যেগুলি আল্লাহ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবী মাটির না নূরের, নবী জীবিত না মৃত, এগুলি আকীদার বিষয়, এগুলি এমন হালকা বিষয় নয়। তার পরে ধরেন নাই অলি আউলিয়া সম্পর্কে, মাজার সম্পর্কে, মাজার থেকে ফয়েজ আসা, কার কেউ বলে ফয়েজ আসে, কেউ সরাসরি চায়, সবগুলি হচ্ছে গুমরাহি। সুতরাং এগুলির সাথে কোন রকম ছাড় দেওয়া যাবে না। তবে ছাড় দেওয়া যাবে না এর মানে এই নয় যে তাদের সাথে আমাদেরকে হাতাহাতি করতে হবে। হাতাহাতি তো দূরের কথা, তাদের সাথে ঝগড়া করতে হবে, ঝগড়া করে বুঝাইতে হবে, আমারটা মানিয়ে ছাড়বো না, না না, আমার কথা আমি পেশ করে দিলাম, এটা হচ্ছে ঠিক। এখন কারো মানার হইলে মানবে, না হলে মানবে না। জি, এইরকমই যে সব তবলিগ জামাত রয়েছে, জামাত ইসলামী রয়েছে, তাদের সাথে আমাদের আকীদা মানহাজগত ইখতিলাফ রয়েছে, শুধু ফিকহি মাসাইল ইখতিলাফ নয়। সেগুলি আমরা যেটা ঠিক বুঝছি সেটা তাদেরকে বলে দিচ্ছি, পেশ করে দিচ্ছি, তারা ইচ্ছা হলে মানবে আর না হলে মানবে না। তাদের সাথে আমাদেরকে একবারে ঝগড়া বিবাদে লিপ্ত হইতে হবে, তাদের সাথে তর্কে জড়াইতে হবে, তাদের সাথে হাতাহাতিতে যেতে হবে, নাউজুবিল্লাহ, এগুলি হারাম, এগুলি জায়েজ নাই। যথাসাধ্য ভালো আচরণ করবেন মানুষের সাথে। অমুসলিমের সাথে যেখানে আল্লাহ বলছেন ভালো আচরণ করতে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন, সেখানে মুসলিমেরা, মুসলিম ভাই, মুসলিম বোন, যদিও বিদাত আছে, যদিও গুমরাহি আছে, তাদের সাথে আমরা নম্র আচরণ করব। আমারটা আমি পেশ করে দেব, আমারটা মানাইতে হবে জরুরি নাই। সে তারটা পেশ করছে, জনগণকে ছেড়ে দেন। আমি খুব সহজ ভাষায় বলি, এত তর্ক বহাস করার কোনো দরকার নেই। এই যে আমাদের দেশে বহাস টহাস হয়, এগুলোতে কোনো লাভ নেই। আমারটা আমি পেশ করছি, আপনারটা আপনি পেশ করেন, জনগণকে ছেড়ে দেন। আর জনগণকে আল্লাহ ফরজ করেছেন যে তোমরা নিজের বিবেক দিয়ে কাজ নাও, তোমাদেরকে হক না হক বোঝার সমান সমান ক্ষমতা দিয়েছি, সুতরাং তোমাদেরকে হক না হক বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। তবে মনে রাখবেন যে আকীদার ক্ষেত্রে আমরা ছাড় দেব না। মানে হচ্ছে যে
এই ক্ষেত্রে আমরা মেনে নেব না যে ঠিক আছে, না ঠিক আছে না, আপনি ভুলের ওপর আছেন। কিন্তু ফিকহি মাসাইলে আপনি ভুলে আছেন, আমারটাই ঠিক, আমারটাই মানতে হবে, না না না, মোটেই না। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে যেন মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। আর মধ্যম পন্থা হচ্ছে আকীদার গুরুত্বটা আগে রাখবেন, আর ফিকহি মাসাইলে বাড়াবাড়ি করবেন না। আর আকীদার মাসাইলও যদি একমত না হইতে পারেন, তাহলে তাদের সাথে ভালো আচরণের সাথে বুঝাইতে থাকবেন, আর আপনার আকীদার আপনি হেফাজত করবেন। আর দুনিয়ার আত্মীয়তার ক্ষেত্রে যারা বিদাতি আকীদায় রয়েছে, শিরকি আকীদায় রয়েছে, তাদের সাথে আত্মীয়তা করবেন না। তাকে মেয়ে দিলেন, তার সাথে আপনি বিবাহ শাদীর আপনি আয়োজন করছেন, না মানে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, কারণ এগুলি ফিতনার কারণ হবে, এগুলির কারণে আপনার মেয়ে গুমরাহ হইতে পারে। এই বিষয়গুলি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আবার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে উত্তম পন্থায় মানুষকে সঠিক কথা পেশ করার তৌফিক দান করেন এবং বাড়াবাড়ি থেকে আল্লাহ আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন।